আসসালামু আলাইকুম সকলকে, আশা করি ভালো সুস্থ রয়েছো। আমি আজকে কলেজ থেকে আসছি 5টা বাজে, বুঝছো। আইসা খেয়ে দিয়ে একটু ঘুমাইছি, ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 7:30। তারপর যে ক্লাস শুরু করব, ঘুম থেকে ওঠার পর আর ক্লাস শুরু করতে মন চাইতেছে না। তারপর ভাবলাম যে তোমাদের একটু ক্লাসটা নেই, শেষ করে দেই। আজকে তো আসলে আমার অ্যাডমিশন ডিউটি ছিল, তো অনেক প্রেশার গেছে শরীরের উপর দিয়ে, মানে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে হচ্ছে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ পড়তেছিলাম, তাই তো? আমার কথা বুঝে যাচ্ছে? ইয়া আপ ডাউন করতেছে, লাইট আপ ডাউন করতেছে। আমার লাইট আপ ডাউন করার অপশনটা আমি অফ করে রাখছি, তো আশা করি লাইট আপ ডাউন করতেছে না। আমার কথাও তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ? আমার কথাও তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ? ওকে। আমরা এখানে কার্বনিল মূলক শনাক্তকরণ দেখতে পাচ্ছি, তাই না? অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ, এখানে আছে আমাদের কার্বনিল মূলক শনাক্তকরণ। তো আমরা লাস্ট ক্লাসে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের মধ্যে কার্বনিল মূলক শনাক্তকরণ পড়েছিলাম। এতটুকু পর্যন্ত তো আমরা পড়ছিলাম, মনে আছে না তোমাদের? এরপর হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক নিশ্চিতকরণ পরীক্ষা বা অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের মধ্যে আমরা প্রথম কি করছি? কার্বনিল মূলক পরীক্ষা করছি। কেন? কারণ হচ্ছে যে আমাদের পরবর্তী পরীক্ষা গেলে আমরা বুঝবো। কার্বনিলমূলক পরীক্ষা করতে পারি কি দিয়ে? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিয়ে। 2,4-DNP, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, কার্বনিল যৌগ, তার সাথে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যুক্ত করলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি হয়, যেটা কমলা হলুদ বর্ণের। ঠিক আছে, এবার আসো যে আমরা নেক্সট কথায় যাই। নেক্সট কথায় আমরা কি দেখতে পাবো? নেক্সট কথায় যাই। নেক্সট কথায় আমরা কি দেখতে পাবো? আসো নেক্সট কথায় যাই। নেক্সট কথায় আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট কথায় হচ্ছে যে আমাদের টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ আমরা কি করব? এই অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ করব। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ, অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ। অ্যালডিহাইড এবং কিটোনের কি করব আমরা? পার্থক্যকরণ করব। অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ। অ্যালডিহাইড কিটোনে কিভাবে আমরা পার্থক্য করতে পারি? যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকরণ আমরা কিভাবে করতে পারি? এক নম্বর হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। এক নম্বর হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। এক নম্বর হচ্ছে আমাদের টলেন বিকারক পরীক্ষা। এক নম্বর হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। এক নম্বর হচ্ছে আমাদের টলেন বিকারক পরীক্ষা। 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 ঠিক আছে, এক নম্বর আসে যায় টলেন বিকারক পরীক্ষা। দুই নম্বরে হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এক নম্বরে কি? এক নম্বরে হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারক জিনিসটা আসলে কি? টলেন বিকারক জিনিসটা হচ্ছে সমআয়তনে 10% সিলভার নাইট্রেট ও 10% সোডিয়াম, কি আম্মু? টলেন বিকারক জিনিসটা আসলে কি? আমাদের টলেন বিকারক, এটা বিজ্ঞানী টলেনের নাম অনুসারে এই বিকারক আসছে। এই বিকারকটা হচ্ছে একটা স্পেশাল বিকারক, যেখানে 10% সিলভার নাইট্রেট এবং 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মিশ্রণ করা হয়। মিশ্রণ করলে সিলভার হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এই অধক্ষেপ দ্রবীভূত হয়ে বর্ণহীন দ্রবণ তৈরি করে। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেট এর বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলা হয়। তাই টলেন বিকারক জিনিসটা কি? টলেন বিকারকটা হচ্ছে একজন বিজ্ঞানী টলেনের নাম অনুসারে আসছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলা হয়। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, 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 অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত আমাদের হচ্ছে সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে, সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে, বর্ণহীন দ্রবণকে, বর্ণহীন দ্রবণকে, সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলা হয়। টলেন বিকারক বলা হয়। টলেন বিকারক বলা হয়। টলেন বিকারক বলা হয়। টলেন বিকারক
বলা হয়, টলেন বিকারক বলা হয়, টলেন বিকারক বলা হয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের টলেন বিকারক জিনিসটা কি, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলা হয়। আচ্ছা খেয়াল করো তাহলে যে টলেন বিকারক কি, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলা হয়। এতটুকু কথা আমাদের মনে রাখলে হবে, ঠিক আছে। এখন টলেন বিকারকের বিষয়টা আসলে কি, টলেন বিকারক হচ্ছে আমাদের জিনিস বেসিক্যালি এইটা, যে সিলভার, এই পাশে হচ্ছে অ্যামোনিয়া NH3 2OH, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে টলেন বিকারক। এটার একটা নাম মানে এটার বাণিজ্যিক নাম হচ্ছে ডাইঅ্যামিন, এটার বাণিজ্য মানে এটার হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, সিলভার 1 হাইড্রোক্সাইড, সিলভার 1 হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এটা কি আমাদের, এটা হচ্ছে টলেন বিকারক। এটা কি আমাদের, এটা হচ্ছে টলেন বিকারক, টলেন বিকারক, টলেন বিকারক, টলেন বিকারক, টলেন বিকারক, ঠিক আছে, টলেন বিকারক। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে আমাদের টলেন বিকারক। তাহলে টলেন বিকারকটা দিয়ে আমরা হচ্ছে পরীক্ষা করব অ্যালডিহাইড এবং কিটোন। এর মধ্যে মজার বিষয় হচ্ছে অ্যালডিহাইড টলেন বিকারক সহ তোমরা এই প্র্যাকটিক্যালগুলো কি ল্যাবে করছো? মানে যারা হচ্ছে সেকেন্ড ইয়ার আছে তাদের জিজ্ঞেস করতেছি, ফার্স্ট ইয়ার যারা তাদের এখনো হচ্ছে ল্যাবে এগুলো করার কথা না। সেকেন্ড ইয়ার যারা তারা কি হচ্ছে ল্যাবে এই বিকারকগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, এগুলো কিন্তু ল্যাবরেটরিতে করা হয়। আমার যখন এইচএসসি ছিল আমি কিন্তু করছি। তোমাদের কিন্তু ফুল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু হবে। প্র্যাকটিক্যালি যদিও হচ্ছে খুব জ্বালাতন করবে না, বানাইতে দিবে না, বাট হচ্ছে যে করছো কিনা তোমরা সেকেন্ড ইয়ার যারা আছো। করায় নেই, আচ্ছা আমরা কিন্তু ল্যাবে করছি, খুব সুন্দর দেখা যাইতো যে হচ্ছে সিলভার অধক্ষেপ পড়তো। আচ্ছা খেয়াল করো, তো ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি টলেন বিকারক পরীক্ষা, টলেন বিকারক পরীক্ষা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা টলেন বিকারক পরীক্ষা, আমাদের একটা পরীক্ষা রয়েছে। অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক পরীক্ষা বলা হয়, টলেন বিকারক পরীক্ষা বলা হয়। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে ধরো যে কোনো অ্যালডিহাইড CH3CHO, এর নাম কি মিথানেল, ইথানেল, এর নাম কি ইথানেল, ইথানেল, CH3CHO, এটা হচ্ছে ইথানেল। সেই ইথানেলটা হচ্ছে যে আমাদের টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। ইথানেলটার সাথে যদি আমরা টলেন বিকারক মিশাই, ইথানেলের সাথে যদি আমরা কি মিশাই, ইথানেলের সাথে যদি আমরা টলেন বিকারক মিশাই, ইথানেলের সাথে যদি আমরা কি মিশাই, টলেন বিকারক মিশাই, ইথানেলের সাথে টলেন বিকারক মিশাইলে আমাদের কি হবে, সিলভার অধক্ষেপ পড়বে। কি পড়বে, সিলভার অধক্ষেপ পড়বে, সিলভার অধক্ষেপ পড়বে, সিলভার অধক্ষেপ পড়বে। এই সিলভারটা একদম সুন্দর করে টপাস করে নিচে পড়ে যাবে, সিলভারটা টপাস করে নিচে পড়ে যাবে। তারপর হচ্ছে এই ইথানল এবং অ্যামোনিয়া, এই দুইজন মিলে হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি করবে, অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি করবে। কি তৈরি করবে, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে। কি তৈরি হবে, অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে, অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে। তারপর হচ্ছে যে তাহলে দেখো আমাদের হচ্ছে অ্যালডিহাইড এর সাথে যদি আমরা টলেন বিকারক করি, তা যুক্ত করি, তাহলে সিলভার অধক্ষেপ পড়ে, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি হবে। যদি মিথানলের সাথে পরীক্ষা করতাম অ্যামোনিয়াম মিথানয়েড তৈরি হতো, অ্যামোনিয়া গ্যাস আর পানি তৈরি হবে। সাথে কি হবে, অ্যামোনিয়া গ্যাস আর পানি তৈরি হবে, অ্যামোনিয়া গ্যাস এবং হচ্ছে পানি তৈরি হবে। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড, এটার নাম হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, অ্যামোনিয়াম ইথানয়েড, ঠিক আছে, অ্যামোনিয়াম ইথানয়েড, ঠিক আছে। আর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সিলভার দর্পণ,
সিলভার অধক্ষেপ। আচ্ছা, আমরা বাসা বাড়িতে যে আয়নায় নিজেদের চেহারা দেখি না, খুব ভালো লাগে না আয়নায় নিজেদের চেহারা দেখতে? এই যে আয়নায় নিজেদের চেহারা যে আমরা দেখি, আমাদের সুন্দর রূপলাবণ্য চেহারা যে আমরা আয়নার মধ্যে দেখি, আয়নার মধ্যে আসলে কিসের প্রলেপ দেওয়া থাকে? কাচকে কিসের প্রলেপ দিলে হচ্ছে যে আমরা এটা দর্পণ হিসাবে তৈরি হয়? সেটা হচ্ছে কাচে যদি আমরা সিলভারের প্রলেপ দেই, সিলভার দিয়ে যদি আমরা কাচ প্রলেপ দেই, তাহলে আমাদের কিসের অধক্ষেপ পড়ে, মানে জিনিসটা দর্পণের মতো লাগে সিলভারের প্রলেপ দিলে। ঠিক তেমনি এখানে সিলভার অধক্ষেপটা যখন পড়বে, তখন সিলভার অধক্ষেপ জমতে জমতে সে জায়গায় কিছুক্ষণ সময় রাখলে দেখবা যে টেস্ট টিউবের তলাটা আয়নার মতো হয়ে গেছে। এরকম লাগাইলে মনে হবে যে, দেখলে মনে হবে যে নিজের চেহারা দেখা যায়, যদিও এত ভালো হয় না। তাও আমাদের বইয়ে সিলভার অধক্ষেপটার ক্ষেত্রে না বলে টার্মটা ব্যবহার করছে সিলভার দর্পণ। তো হচ্ছে এই পরীক্ষাটা কে দিল? অ্যালডিহাইড এই পরীক্ষাটা দিল। কিটন, একটা কিটনের সাথে যদি তুমি টলেন বিকারক যুক্ত করো CH3COCH3, এটা একটা কিটনের সাথে যদি তুমি যুক্ত করো, তো কিটনের সাথে যদি তুমি যুক্ত করো সিলভার ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এর সাথে যদি তুমি যুক্ত করো, তাহলে কি হবে? এখানে হচ্ছে যে আমাদের কি আছে, এখানে আমরা এটা কোনো বিক্রিয়া দিবে না, এটা কোনো বিক্রিয়া দেয় না, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের টলেন বিকারক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়, কিটোনের সাথে বিক্রিয়া দেয় না। তো আমরা যখন হচ্ছে যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দ্বারা দুইটা কার্বনিল মূলকযুক্তকে আলাদা করতে পারবো। কার্বনিল মূলকযুক্তকে আলাদা করব আমরা কি দিয়ে? 2,4-DNP দিয়ে। আলাদা করার পর আমরা টলেন বিকারক দিয়ে টেস্ট করে দেখব, যে টলেন বিকারকের সাথে যুক্ত হবে, যে টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিয়ে সিলভার অধক্ষেপ ফেলবে, সে হচ্ছে আমাদের অ্যালডিহাইড হবে। আর যে টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিবে না, সে আমাদের কি হবে? কিটোন হবে। তাহলে হচ্ছে এই জন্য আমাদের 2,4-DNPটা করা এত বেশি ইম্পর্টেন্ট, 2,4-DNPটা আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? টেস্ট টিউব কি পরে আর ব্যবহার করা যায় না? দেখা যায় এক টেস্ট টিউব তো আমরা বারবার ব্যবহার করি না, টেস্ট টিউবগুলো বেশিরভাগই ওয়ান টাইম ইউজ করে। আর যদি হচ্ছে বারবার ব্যবহার করতে হয়, টেস্ট টিউব ব্রাশ আছে কিছু, তো এই টেস্ট টিউব ব্রাশগুলো ঢুকায় টেস্ট টিউবগুলো পরিষ্কার করা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। 2 নম্বর হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষা। 2 নম্বর হচ্ছে আমাদের ফেহেলিং দ্রবণ পরীক্ষা। তাহলে 1 নম্বর কি? টলেন বিকারক পরীক্ষার, একটা হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষা। টার্ম দুইটি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসে। ফেহেলিং দ্রবণ পরীক্ষা জিনিসটা কি? ফেহেলিং দ্রবণ হচ্ছে যে আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে বেসিক্যালি হচ্ছে আমরা ফেহেলিং দ্রবণ বলি। ফেহেলিং দ্রবণ হচ্ছে যে আমাদের বইয়ে বলা আছে 5% কপার সালফেট ও 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সমআয়তনের দ্রবণকে ফেহেলিং দ্রবণ বলা হয়। এত কঠিন কথা আমরা মনে রাখতে যাব না, আমরা হচ্ছে ফেহেলিং দ্রবণ হিসাবে কিউপ্রিক হাইড্রোক্সাইডকে চিনব। শেষ, আমরা বেশি ভেজাল করতে যাব না, জৈব যৌগে এমনি মাশাআল্লাহ দিলে ভেজালের হচ্ছে যে শেষ নাই। এটা হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষার মেইন জিনিস। আমাদের যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড CH3CHO, এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে CH3CHO, এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং হচ্ছে সাথে আবার কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এদের সাথে বিক্রিয়া যখন করবে, বিক্রিয়া করে হচ্ছে কিউপ্রাস অক্সাইড তৈরি করবে। আমাদের কিউপ্রাস অক্সাইড তৈরি করবে, সাথে কি তৈরি করবে? কিউপ্রাস অক্সাইড এর লাল অধক্ষেপ পড়বে, প্লাস হচ্ছে এখানে যেহেতু সোডিয়াম আছে আর এখানে ইথানল আছে, সো এখান থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, সোডিয়াম ইথানয়েট তৈরি হবে, CH3COONA, প্লাস হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে এটার কি হবে? লাল অধক্ষেপ পড়বে, কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়বে, কিউপ্রাস অক্সাইডের হচ্ছে লাল অধক্ষেপ পড়বে, প্লাস হচ্ছে আমাদের পানি, প্লাস হচ্ছে কি তৈরি হবে? প্লাস হচ্ছে আমাদের পানি তৈরি হবে, তাহলে দেখো ফেহেলিং দ্রবণ পরীক্ষা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইথানল যে আছে, ইথানল এই ফেহেলিং দ্রবণের সাথে এই যে জিনিসটা কিউপ্রিক হাইড্রোক্সাইড, এটাকে বেসিক্যালি আমরা ফেহেলিং দ্রবণ বলি। কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ পড়ে, প্লাস হচ্ছে আমাদের কি? এই
এইখানে যে অ্যালকোহল থাকবে বা অ্যালডিহাইড থাকবে, দেখো এখানে যে অ্যালডিহাইড ছিল তার সেই অ্যাসিডটাই তৈরি হয়েছে, সেই অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি হয়েছে। এখানে যে মানে টলেন বিকারকে যে অ্যালডিহাইড সেই তত কার্বন বিশিষ্ট অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ তৈরি হয়েছে। তার এখানেও সেম, আমাদের হচ্ছে ফেলিং দ্রবণেও সেম, ওইখানে তো আমাদের হচ্ছে অ্যামোনিয়াম দ্রবণ তৈরি হয়েছে। আর এখানে কি তৈরি হবে, যত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে, আমাদের কি হবে, সোডিয়াম ইথানয়েড তৈরি হইলো। যদি এখানে হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট থাকতো, ধরো হচ্ছে CH3 CH2 CHO CH3 CH3 CHO প্লাস হচ্ছে আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে এখানে আমাদের কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি হবে আমাদের, এখান থেকে হবে হচ্ছে আমাদের এই কিউপ্রিক হাইড্রোক্সাইড, কিউপ্রিক অক্সাইড প্লাস হচ্ছে আমাদের এই CH3CH2COONA প্লাস হচ্ছে আমাদের এই H2O প্লাস হচ্ছে আমাদের এই H2O তৈরি হবে, ঠিক আছে। তাহলে এর লাল অধক্ষেপ পড়বে আমাদের, কোন ধরনের অধক্ষেপ পড়বে, লাল অধক্ষেপ পড়বে। কোন ধরনের অধক্ষেপ পড়বে, লাল অধক্ষেপ পড়বে, লাল অধক্ষেপ পড়বে, লাল অধক্ষেপ পড়বে, ঠিক আছে, লাল অধক্ষেপ পড়বে। ওকে, আর হচ্ছে কিটোন যদি হয় আমাদের, কিটোন CH3CO CH3 কিটোন কি এর সাথে কোনো বিক্রিয়া দিবে, উত্তর হচ্ছে না। কিটোন ফেইলিং দ্রবণ, টলেন বিকারক, কারোর সাথেই বিক্রিয়া দেয় না। তাহলে কিটোনটা আমরা মূলত বের করি হচ্ছে এক্সক্লুডিং মেথডে। প্রথমে আমাদের কার্বনিল মূলক হচ্ছে যে বের করতে হবে, যের মধ্যে কার্বনিল মূলক আছে কিনা। এরপর যদি আমরা দেখি যে হচ্ছে তারা ফেইলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিচ্ছে না, তখন তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে কিটোন। ফেইলিং দ্রবণ বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিচ্ছে না, তখন আমরা বুঝতে পারবো এটা কিটোন, ঠিক আছে। এই হয়েছে আমাদের মেইন কথা। তাহলে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ পরীক্ষা ভুরিবার আসবে, 1000 বার আসবে, বারবার আসবে, ঠিক আছে। এবং আমাদের এটা পারতে হবে, না পারার কোনো স্কোপ বা বিকল্প নাই, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে, বুঝিতে পেরেছি আমরা। এই প্রোডাক্টটা পাঠাবো তোর 5টা, তো হচ্ছে সবার নাম, প্রোডাক্ট নেম, হোম ডেলিভারি অ্যাড্রেস, ফোন নং, এনগ্রেভিং নেমের মধ্যে ওদের নামে যে শর্ট টাইটেলটা আছে সেই শর্ট টাইটেলটা দিয়ে হচ্ছে যে করে দে, পাঠায় দে। 5টাই আমি দিয়ে দিই, ডেলিভারি হয়ে যাবে হয়তো 3-4 দিনের মধ্যে। ইনগ্রেভিংয়ে যদিও টাইম লাগে, ওটা হচ্ছে যে মানে একসাথে অনেকগুলো অর্ডার পড়লে তারপর ইনগ্রেভিং করে। তাহলে হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ এবং অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি এতটুকু বিষয় আমরা কিন্তু পড়ালেখা করে ফেলেছি। আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে এই জিনিস আমরা বুঝেছি, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরীক্ষার মধ্যে আমাদের অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ করতে বলতে পারে, বা হচ্ছে আমাদের এই কার্বনিল মূলক শনাক্তকরণ বলতে পারে। তো তোমরা আমাদের সিকিউ ক্লাসগুলো দেখলে মোটামুটি হচ্ছে বুঝে যাবা সব কিছু। আমরা তোমাদের একটা সিকিউ ক্লাস কিন্তু দিছিলাম, তোমাদের গ্রুপে গেলে সার্চ দিলেই একটা হচ্ছে সিকিউ ক্লাস পাবা। আজকে আমি আরেকটা সিকিউ ক্লাস আপলোড দিবা, আমার একটু মনে করে দিবা। তোমরা হচ্ছে সাগর ভাইয়াকে জানাইলে সাগর হচ্ছে আমাকে মনে করায় যদি দেয়, আমি তোমাদের আরেকটা সিকিউ ক্লাস দিব। তোমাদের একটা সিকিউ ক্লাস দিছিলাম কিন্তু আমরা, সেখানের মধ্যে দেখো যে আমরা হচ্ছে যে কিভাবে এই সিকিউগুলা করছি। সিকিউগুলা করার কিন্তু একটু টেকনিক্যালি সিকিউগুলা করতে হয়, সিকিউগুলা কিন্তু টেকনিক্যালি হচ্ছে আমাদের করতে হয়। এই সিকিউ ক্লাস
সিকিউ 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 হ্যাঁ সিকিউ সলভ ক্লাস কিন্তু একটা দিছিলাম। এই যে এই সিকিউটা দেখতে পারো, এখানে কিন্তু উদ্দীপকে অনেক কথাবার্তা আমরা পড়ায় দিছি। একটা সিকিউ করাইছি, দুইটা সিকিউ করাইছি, এটাও আমাদের অ্যালিফেটিকের সিকিউ তিনটা। তারপর হচ্ছে যে এটাও অ্যালিফেটিকের সিকিউ ছিল আমাদের, অ্যালিফেটিকের সিকিউ ছিল। তারপর হচ্ছে এটাও আমাদের আরেকটাও অ্যালিফেটিকের সিকিউ ছিল। ঠিক আছে, আমরা হচ্ছে অনেকগুলো সিকিউ কিন্তু দেখাইছি। তো তোমরা এই সিকিউগুলোর প্রশ্নটা এই ক্লাসটা তখন যারা করো নাই, বোঝো নাই, তারা এই ক্লাসটা করে ফেলবা। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে এই ক্লাসটা জৈব যৌগ সিকিউ সলভ ক্লাস 1 এটা যদি করে ফেলো, তোমাদের অর্গানিকের হচ্ছে যে বুঝে ফেলবা। ঠিক আছে, 2,4-DNP এটা কেন ব্যবহার হয়? কারণ আমাদের কিটোন, অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিটোন আমরা সরাসরি বের করতে পারি না। কিটোনটা হচ্ছে আমরা সরাসরি বের করতে পারি না। কিটোন আমাদের হচ্ছে টলেন বিকারকের সাথেও বিক্রিয়া দেয় না, কিটোন ফেহলিন দ্রবণের সাথেও বিক্রিয়া দেয় না। তাহলে যে একটা জিনিস যে কিটোন তুমি বুঝবা কিভাবে? ধরো ফর এক্সাম্পল হচ্ছে যে আমি তোমাকে এই ছবিটা দেখাই, এই যে এখানে আমি পড়ায় আসছি তোমাদের লাস্ট ক্লাসে যে তোমার তিনটা টেস্ট টিউব আছে এ বি সি। ধরো তুমি এ বি সি তিনটার সাথে 2,4-DNP মিশাইলা না, তুমি প্রথমে এ বি সি তিনটার সাথেই টলেন বিকারক মিশাই দিলা বা ফেহলিন দ্রবণ মিশাই দিলা। টলেন বিকারক একটু সিলভার সিলভার দর্পণ দেখা যায়, কেমন জানি, যা ওইটা মিশাবো না, আমি হচ্ছে ফেহলিন দ্রবণ মিশাবো। এ বি সি তিনটার সাথেই তুমি ফেহলিন দ্রবণ মিশাই দিলা, টুস টুস টুস। তিনটার মধ্যে শুধুমাত্র বি লাল অধক্ষেপ দেখাইলো, এ আর সি লাল অধক্ষেপ দেখাইলো না, তাহলে তুমি বলে দিলা বি অ্যালডিহাইড। আর এ আর সি কে তুমি কি বললা? স্যার এ আর সি হচ্ছে কিটোন। তুমি বলে দিলে এ আর সি কিটোন। কেন কিটোন? কারণ হচ্ছে ফেহলিন দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া দেয়, কিটোন বিক্রিয়া দেয় না। কিন্তু কিটোন ছাড়া দুনিয়ার সবাই কি হচ্ছে ফেহলিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয়? দেয় না কিন্তু। তাহলে এ আর সি যে কিটোন, এটার প্রমাণ কি? এসি তো অ্যালকোহল হইতে পারে, এসি তো অ্যালকেনও হইতে পারে, এসি তো অ্যালকিনও হইতে পারে, এ আর সি তো পানীয় হইতে পারে, হইতে পারে না? তাহলে হচ্ছে যে আমাদের বি আমরা নিশ্চিত হইতে পারলাম অ্যালডিহাইড, কিন্তু এ আর সি যে কিটোন এটা তো আমরা নিশ্চিত হইতে পারলাম না। এই জন্য আমরা প্রথমেই যখন আমাদের অ্যালডিহাইড কিটোন শনাক্ত করতে বলবে, আমরা তাদের সাথে 2,4-DNPH এর পরীক্ষা করে দেখব যে 2,4-DNPH বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এই তরলগুলোর সাথে বিক্রিয়া করে কিনা। যদি দেখতে পাই, এখানে দেখতে পাইলাম যে বি আর সি 2,4-DNPH এর সাথে বিক্রিয়া করে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ দেখাবে, হলুদ কমলা বর্ণের অধক্ষেপ দেখাবে। তো আমি কনফার্ম হইলাম বি আর সি যে আছে এরা হচ্ছে আমাদের কার্বনিল মূলকযুক্ত যৌগ। দ্যাট মিন্স তার মধ্যে হয় অ্যালডিহাইড বা কিটোন হইতে পারে, বা দুইটাই কিটোন হইতে পারে, দুইটাই অ্যালডিহাইড হইতে পারে। ধরো 2,4-DNPH যে আছে, এই 2,4-DNPH এর সাথে বি আর সি হচ্ছে যে আমাদের হলুদ কমলা বর্ণের অধক্ষেপ দিল। এখন হচ্ছে বি আর সি দুইটাই হচ্ছে যে আমাদের এই টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া দিল না। তাহলে বি আর সি কি বলতো? টলেন বিকারক, টলেন বিকারক হচ্ছে আমাদের নো রিঅ্যাকশন। টলেন বিকারক হচ্ছে নো রিঅ্যাকশন, টলেন বিকারকে হচ্ছে আমাদের নো রিঅ্যাকশন। টলেন বিকারকের সাথে কোনো রিঅ্যাকশন হইলো না, বি এন্ড সি টলেন বিকারকের সাথে কোনো রিঅ্যাকশন করলো না। তাহলে হচ্ছে আমাদের কি হবে বলতো? ধরো বি সি দুইটা 2,4-DNPH এর সাথে বিক্রিয়া দিয়ে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ দিছে, বাট বি আর সি টলেন বিকারকের সাথে কোনো রিঅ্যাকশন দিল না। তাহলে বি আর সি দুইটাই কি আমাদের বলতো? বি আর সি দুইটাই কি আমাদের? দুইটাই কিটোন। তাহলে বুঝতে পারছো কেন আমরা 2,4-DNPH দিয়ে আগে হচ্ছে যে দেখবো, দেখে তারপর হচ্ছে কাজ করব। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবার আসো যে আমরা হচ্ছে কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া দেখবো। একটা কার্বনিল যৌগের আমাদের দুইটা বিশেষ বিক্রিয়া দেখবো। আমরা দেখো প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রি কম্পাউন্ডের মধ্যে আমরা তিনটা কাজ করছি। 1 নাম্বার তার প্রস্তুতি শিখছি, 2 নাম্বার তার শনাক্তকরণ শিখছি, 3 নাম্বার তার বিশেষ বিক্রিয়া শিখছি। এই তিনটা ছাড়া কিন্তু আমরা কোথাও থেকে যাতায়াত করি নাই। তাহলে হচ্ছে আমাদের এরা যেহেতু এদের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে, এদের মধ্যে কি ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। তাহলে হচ্ছে কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, এই কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল
যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া, কার্বনিল যৌগগুলার সংযোজন বিক্রিয়া আমাদের কি কি আছে দেখো। কার্বনিল যৌগগুলোর সংযোজন বিক্রিয়া আমাদের হচ্ছে দুই টাইপের সংযোজন বিক্রিয়া আছে। এক নম্বর হচ্ছে যে আমাদের এই অ্যালডোল ঘনীভবন, আরেক নম্বর হচ্ছে যে আমাদের এই অ্যালডোল ঘনীভবন। এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন, এক নম্বরে হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন, এক নম্বরে হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল ঘনীভবন। আর আরেকটা কি আমাদের দুই নম্বর জিনিসটা কি, দুই নম্বর জিনিসটা হচ্ছে আমাদের এই তোমার ক্যানিজেরো বিক্রিয়া। দুইটা খুব ইম্পর্টেন্ট নাম আছে আমাদের, অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া। এই অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজেরো বিক্রিয়া, এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো, অ্যালডোল ঘনীভবন আর একটা হচ্ছে কি ক্যানিজেরো বিক্রিয়া। খেয়াল করে দেখো যে অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া দুইটার মধ্যে হচ্ছে যে আমরা কি দেখতে পাবো, অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া দুইটার মধ্যে আমরা কি দেখতে পাবো, বা দুইটার মধ্যে ঘটনাটা আমাদের কি, অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া দুইটার মধ্যে ঘটনাটা আমাদের কি। বিষয়টা হচ্ছে দুইটাই হচ্ছে কার্বনিল যৌগের মধ্যে ঘটবে। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া দুইটাই কার মধ্যে ঘটবে, কার্বনিল যৌগে ঘটবে। কার্বনিল যৌগে এই ঘটনাটা ঘটবে, সবার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটবে না, সবার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া কার্বনিল যৌগের মধ্যে ঘটবে, কার্বনিল যৌগের মধ্যে ঘটবে। অ্যালডোল ঘনীভবন কোথায় ঘটবে, অ্যালডোল ঘনীভবন ঘটবে হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে অ্যালডোল ঘনীভবন ঘটবে। আলফা হাইড্রোজেন যুক্ত, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে, 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 আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে আমাদের অ্যালডোল ঘনীভবন ঘটে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে অ্যালডোল ঘনীভবন ঘটে, অ্যালডোল ঘনীভবন ঘটে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে আমাদের হচ্ছে অ্যালডোল ঘনীভবন কিটোনে ঘটে, আমাদের হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে হচ্ছে আমাদের কি ঘটে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া ঘটে। দুই নম্বর হচ্ছে আমাদের কি, দুই নম্বর হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনে ঘটে। তাহলে হচ্ছে অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়ার ক্ষেত্রে মেইন শর্ত হচ্ছে একটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকতে হবে আর একটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনে ঘটে, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনে ঘটে, অ্যালডিহাইড বা কিটোনে ঘটে, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনে ঘটে, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনে ঘটে। ঠিক আছে, আমাদের এই হচ্ছে মেইন কথা, অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়ার মেইন কথা হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে অ্যালডোল ঘনীভবন হয়, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়। এখানে কি থাকে, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতি থাকে, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়, উপস্থিতিতে হয়, লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়। আর হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে হবে, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে হবে, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে হবে, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়, 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 গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে হয়। ঠিক আছে, তিন নম্বর কথা হচ্ছে অ্যালডোল ঘনীভবনে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের ঘটে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। এই আমাদের অ্যালডোল ঘনীভবনে হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন আমাদের হচ্ছে ঘটে, নিউক্লিওফিলিক সংযোজন ঘটে। আর ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে আন্তঃনৈবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যত বিক্রিয়া ঘটে। আমাদের হচ্ছে ক্যানিজেরোতে হচ্ছে আমাদের আন্তঃনৈবিক জারণ বিজারণ সহ সহজ কথায় মনে রাখবো অসামঞ্জস্য বিক্রিয়া ঘটে, 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 অসামঞ্জস্য বিক্রিয়া ঘটে। তাহলে ক্যানিজেরো বিক্রিয়ার মধ্যে কি ঘটে, অসামঞ্জস্য বিক্রিয়া। হোয়াট ইজ অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া, হোয়াট ইজ অসামঞ্জস্য বিক্রিয়া, হোয়াট ইজ অসামঞ্জস্য বিক্রিয়া, হোয়াট ইজ অসামঞ্জস্য বিক্রিয়া।
ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়া মানে যে একই বিক্রিয়াতে জারণ বিজারণ উভয় যদি ঘটে তখন থাকে অসামঞ্জস্য বিক্রিয়া ঘটে। এই অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়ার নাম দুইটা কিউট না? আসো এই কিউট দুইটার নামের হচ্ছে আমরা একটু পোস্টমর্টম করি, যেখানে আমাদের কি কি কথাবার্তা আছে। তাহলে আসো কার্বনিল যৌগের সংযোজন বিক্রিয়া আমরা এতটুকু কথা জানলাম। এখন আমরা অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজেরো বিক্রিয়া দেখবো। আচ্ছা, এর আগে হচ্ছে যে আমি তোমাদের হচ্ছে যে একটা এমসিকিউ দেই, বলবা যে নিচের কোন বিক্রিয়ায় অ্যালডোল ঘনীভবন ঘটে। নিচের কোন বিক্রিয়াতে, তোমরা আলফা হাইড্রোজেন কি বহুবার তোমাদের বলা হয়েছে, নিচের কোন যৌগে অ্যালডোল ঘনীভবন ঘটে, নিচের কোন যৌগে আমাদের অ্যালডোল ঘনীভবন ঘটবে না, অ্যালডোল ঘনীভবন না, আমাদের হচ্ছে নিচের কোন যৌগে ক্যানিজেরো বিক্রিয়া ঘটে, নিচের কোন যৌগে ক্যানিজেরো বিক্রিয়া ঘটে, কোনটার মধ্যে ক্যানিজেরো বিক্রিয়া আমাদের ঘটবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বলো এই যে এদের মধ্যে কার মধ্যে ক্যানিজেরো বিক্রিয়া দেখা যাবে? ক্যানিজেরো বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবে না, যার মধ্যে আলফা হাইড্রোজেন নাই সে ক্যানিজেরো বিক্রিয়া দিবে। নিচের কোনটা ক্যানিজেরো বিক্রিয়া ঘটে? এই যে আমাদের এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এটার মধ্যে আমাদের কি আছে, এটা আমাদের কার্যকারী মূলক, এই কার্বন আলফা হাইড্রোজেন আছে, কার্যকারী মূলক আলফা হাইড্রোজেন আছে, কার্যকারী মূলক আলফা, এখানে এক প্রথম কার্বনটা আলফা হাইড্রোজেন আছে, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেনই নাই। কি নাই মনে, কোনো আলফা হাইড্রোজেন নাই। কেন এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই? কারণ এখানে কোনো আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন থাকবে যে। আচ্ছা, তাহলে আসো আমরা বিক্রিয়া দেখি, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কিভাবে হয়। তাহলে অ্যালডোল ঘনীভবন ঘটবে যার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন আছে, অ্যালডোল ঘনীভবন আমাদের অ্যালডোল ঘনীভবন হচ্ছে আমাদের কার সাথে হবে, আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হবে যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন যুক্ত দুইটা যৌগ আমাদের নিব, CH3C++OH, CH3C++OH আমাদের হচ্ছে CH3C++OH, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক, প্লাস হচ্ছে আমাদের এই দাঁড়াও, আচ্ছা
দেখো অ্যালডোল ঘনীভবনটা হবে হচ্ছে যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, যেমন ইথানল এর মধ্যে আলফা হাইড্রোজেন আছে, মিথানলের মধ্যে আলফা হাইড্রোজেন নাই। এরকম দুইটা ইথানল আমাদের লাগবে, পাশাপাশি দুইটা ইথানল আমাদের যুক্ত হবে। ইথানল দুইটাকে আমরা এইভাবে লিখবো CH3CHO আবার CH3CHO, এইভাবে লিখবো আমরা ইথানল দুইটা, ঠিক আছে। এরকম দুইটা ইথানল আমাদের পাশাপাশি যখন যুক্ত করব, যুক্ত করলে কি হবে খেয়াল করে দেখো, এই কার্বন অক্সিজেনের মধ্যে এটা হচ্ছে নেগেটিভ পোল হবে, আর এই যে আমাদের কার্বনটা আছে এই কার্বনটা পজিটিভ পোল যুক্ত হবে, পজিটিভ পোল যুক্ত হবে। আমাদের কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, তো হচ্ছে আমাদের এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, সো ফলে আমাদের কি হবে, এখানে নেগেটিভ পোল হবে, এখানে পজিটিভ পোল হবে। CH2CHO এখানে যে আছে CH, এখানে আমরা কি দেখতে পাবো, এখানে হচ্ছে যে আমাদের জিনিসটা তো এরকম, তাই না, আমাদের জিনিসটা কিন্তু এরকম, খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে COH ডাবল বন্ড OH এরকম না আমাদের। এখন খেয়াল করো যে পুরো ঘটনাটা আমাদের কি ঘটতেছে এখানে, পুরো ঘটনাটা আমাদের এখানে কি ঘটতেছে, পুরো ঘটনাটা আমাদের হচ্ছে যে কি ঘটে, এই যে আমাদের হচ্ছে যে একটা, যে আমরা দাঁড়ো 1 মিনিট, আচ্ছা 1 মিনিট ফার্স্ট। আচ্ছা প্রথমে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই অ্যালকোহল, একটা অ্যালডিহাইড CH3CHO, এই অ্যালডিহাইডটা একটা লঘু ক্ষার দ্রবণ, আমাদের কি থাকবে, একটা লঘু ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে। অ্যালডিহাইড যখন লঘু ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের এই CH3CHO একটা অ্যালডিহাইড, এর সাথে অ্যালকোহল আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন আমাদের কি হবে, এই যে CH3CHO জিনিসটা হচ্ছে CH2CHO, আর এখানে একটা হাইড্রোজেন, এভাবে লেখা যায় না যে কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, তো এই হাইড্রোজেনের সাথে এই OH আমাদের হচ্ছে কি তৈরি করবে, এখনো পানি তৈরি করবে, এখনো কি তৈরি করবে, এখনো পানি তৈরি হয়, এখনো পানি তৈরি হয়, প্লাস হচ্ছে যে আমাদের এই জিনিসটা আলাদা রয়ে যায় এরকম CH2CHO, তাহলে কার্বনের একটা হাত কি হয়ে যায়, খালি হয়ে যায়, কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে নিয়ে যাওয়া হয়, কার্বনের একটা হাত খালি হয়ে যায়, প্লাস হচ্ছে এখানে সোডিয়াম আয়ন আমরা লিখলাম, কার্বনের একটা হাত কি হয়ে গেছে আমাদের এখানে খালি হয়ে গেছে। তাই কার্বনের হাতে হাইড্রোজেন যে ছিল, হাইড্রোজেন তো একটা ধনাত্মক আয়ন ছিল, তাই না, আমাদের এখান থেকে কি করা হয়েছে, এখান থেকে OH অপসারিত হয়েছে, এখান থেকে H অপসারিত হয়েছে, তো হাইড্রোজেন এখানে অপসারিত হয়ে যাওয়ায় কার্বনের কিন্তু একটা হাত খালি হয়ে যায়, এবং কার্বনের এই হাতটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ঋণাত্মক পোল সৃষ্টি করে, এখানে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন, মুক্তজোড়ী ইলেকট্রন থেকে যায় এবং এটা একটা নেগেটিভ পোল তৈরি করে। এই যে আমাদের বিষয়টা, এটা হচ্ছে ফার্স্টে ঘটে, কি ঘটে আবার বলতেছি, খেয়াল করো, আমরা বলছিলাম আলফা হাইড্রোজেন যুক্ত যৌগের মধ্যে হচ্ছে অ্যালডোল ঘনীভবন ঘটে এবং এখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থাকে। আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH এই আমাদের আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ থেকে একটা হচ্ছে কি অপসারণ করে দেয়, হাইড্রোজেন অপসারণ করে, হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করে, ওখানে সোডিয়াম আয়ন তৈরি হয়, আর এখানে আমাদের CH2CHO তৈরি হয়, CH2CHO তৈরি হয়, CH2CHO তৈরি হয়, CH2CHO তৈরি হয়, CH2CHO তৈরি হয়। এখন কার্বনের একটা হাত যেহেতু খালি আছে, এই হাতে আমাদের ধনাত্মক হাইড্রোজেন আসতে পারে, তো এই জন্য এই কার্বনটা আমাদের ঋণাত্মক কার্বন হিসেবে কাজ করে, তো এটা হচ্ছে কার্বানায়ন হিসেবে কাজ করে, কার্বানায়ন হিসেবে কাজ করে, কার্বানায়ন, তাহলে এটা কি হিসেবে কাজ করে, কার্বানায়ন হিসেবে কাজ করে, কার্বানায়ন হিসেবে কাজ করে। এখন এই আমাদের হচ্ছে এই কার্বানায়নটা আরেকটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সাথে যুক্ত, আরেকটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সাথে যুক্ত, আরেকটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সাথে আমাদের যুক্ত, আরেকটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সাথে আমাদের কি হয়, অ্যালডিহাইডের সাথে আমাদের যুক্ত, আরেকটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সাথে হচ্ছে আমাদের কি হয়, যুক্ত হয়, তাহলে এটা ধনাত্মক পোল, এটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক পোল, আর এখানে হচ্ছে আমাদের এই নেগেটিভ, আমাদের হচ্ছে নেগেটিভ পোলটা আছে, নেগেটিভ পোল মানে কি -CH2CSO আছে, তাহলে এই নেগেটিভটা কার প্রতি আকৃষ্ট হবে, এই ধনাত্মকের প্রতি আকৃষ্ট হবে না, এই নেগেটিভটা কিন্তু এই ধনাত্মকের প্রতি আকৃষ্ট হবে, এই নেগেটিভটা কি হবে, এই ধনাত্মকের প্রতি আকৃষ্ট হবে। তো আমরা যদি এখানে হচ্ছে যে আমরা
পানি সংযোজন করি, পানি সংযোজন করি তাহলে দেখা যাবে যে আমাদের এই যে CH3 সি ডাবল বন্ড ডাবল বন্ড ও, এটা ভেঙে শুধু ও হয়ে যাবে, এখানে হাইড্রোজেন থাকবে, এই জায়গায় হচ্ছে আমাদের CH2CHO যুক্ত হবে, আর হচ্ছে পানি থেকে একটা হাইড্রোজেন এসে এই জায়গায় যুক্ত হবে, পানি থেকে একটা হাইড্রোজেন এসে এই জায়গায় যুক্ত হয়ে কি তৈরি করবে, OH তৈরি করবে। আর পানির হচ্ছে দুইটা জিনিস থাকে, H ও H। পানির হাইড্রোজেনটা আমাদের এখানে আইসা এই অক্সিজেন মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে যে আমাদের হচ্ছে একটা পোল তৈরি হলো সেখানে যুক্ত হবে, আর হচ্ছে যে আমাদের এই OH-টা আমাদের ঋণাত্মক আয়ন আকারে থাকবে। যদি এই জিনিসটাকে একটু আমি ভেঙে দেখাই যাচ্ছে, এটাকে হচ্ছে ভেঙেই করি আমরা, এরকম একবারে করলে আমাদের হচ্ছে মাথায় ধরতে সমস্যা হবে। আবার পুরো জিনিসটা দেখাচ্ছি কি ঘটে আবার দেখাচ্ছি, তোমাদের হচ্ছে মাথায় ঢুকবে না। নাহলে অ্যালডোল ঘনীভবন, এখানে আমাদের কি হয়, যে কোনো একটা অ্যালডিহাইড, ধরো হচ্ছে CH3CHO যে আছে আমাদের CH3CHO, তাহলে এই কার্বনের বাকি হাতগুলোর মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, 3 হাতে 3টা হাইড্রোজেন CHO, প্লাস হচ্ছে এর সাথে যদি আমি কি যুক্ত করি, হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তখন হচ্ছে যে আমাদের কি হবে, এই যে আমাদের অ্যালকাইল মানে CH3 আছে তার থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, তার সাথে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড OH এর সাথে মিলে পানি তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড OH এর সাথে মিলে হচ্ছে কি তৈরি করবে, পানি তৈরি করবে, ঠিক আছে, পানি তৈরি করবে। প্লাস হচ্ছে যে আমাদের এই কার্বনটার মধ্যে তাহলে একটা হাত খালি হয়ে গেল না, CH2CHO তৈরি হবে, CH2CHO তৈরি হবে, এবং এখানে হচ্ছে যে আমাদের কি হবে, একটা হাত খালি থাকবে, এই জন্য এই পোলটা নেগেটিভ একটা পোল তৈরি হবে। প্লাস হচ্ছে এই সোডিয়াম আয়ন, যেটার হচ্ছে যে কোনো পাত্তা পাইলো না, সেই সোডিয়াম আয়নটা আমাদের মুক্ত হবে, ঠিক আছে, হইল। তারপর হচ্ছে যে আমাদের এই CH3CHO এটা আরেকটা অ্যালডিহাইডের সাথে যুক্ত হবে, এই অ্যালডিহাইডের এটা নেগেটিভ পোল, এটা পজিটিভ পোল, এটার সাথে হচ্ছে যে আমাদের কি হবে, এটার সাথে হচ্ছে এই CH2CHO যেটা একটা কার্বন আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন, এটাকে কি বলি আমরা, কার্বন আয়ন। এটা হচ্ছে ইথানেল, আর এটা হচ্ছে কি কার্বন আয়ন, এটা হচ্ছে কার্বন আয়ন। এই কার্বন আয়নটা কার প্রতি আকৃষ্ট হবে, কার্বন আয়নটা এই ঋণাত্মকটা এই ধনাত্মক পোলের প্রতি আকৃষ্ট হবে, CH3, তারপর হচ্ছে C, আমাদের এখানে H আছে, এখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে কেন, কারণ কার্বনের দুই হাতে অক্সিজেন আছে, একটা হাত ভেঙে এখানে CH2OH যুক্ত হবে, তাহলে অক্সিজেন একা পড়ে যাবে এবং অক্সিজেনের পোলটা কি হবে, অক্সিজেনটা ঋণাত্মক চার্জ যুক্ত হবে, অক্সিজেন যখনই একা হবে অক্সিজেন ঋণাত্মক চার্জ যুক্ত হবে, তাহলে এইটা আমাদের তৈরি হয়েছে, একটা ঋণাত্মক আয়ন তৈরি হয়, এখানে আমাদের এটা তৈরি হয়। এখন এরপর এর সাথে যখন আমরা পানি সংযোজন করব, খেয়াল করো যে CH3CHO- এর সাথে হচ্ছে আমরা CH2OH, এর সাথে আমরা কি যুক্ত করব, পানি যুক্ত করব, পানির মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, HOH, পানির হাইড্রোজেন আমাদের এখানে এসে যুক্ত হবে, তাহলে আমাদের হচ্ছে CH3CHOH CH2CHO, সরি এখানে কিন্তু এটা CH2CHO, ঠিক আছে, CH2CHO তৈরি হলো, CH2CHO, CH3CHOH, CH2CHO তৈরি হয়, প্লাস হচ্ছে OH-টা OH মাইনাস হয় আমাদের থেকে যায়। তাহলে এটার নাম কি, খেয়াল করো, এটার মধ্যে দেখো অ্যালডিহাইড মূলক আছে, আবার অল মূলকও আছে, এখন এখানে কোন মূলকটা প্রায়োরিটি পাবে, অবশ্যই অ্যালডিহাইড মূলকটা প্রায়োরিটি পাবে। এখন তাহলে এই যৌগের নাম কি হবে, 2 হাইড্রক্স, এখানে দেখো এটা 1 নাম্বার কার্বন, অ্যালডিহাইড যেখানে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, তাহলে এর নাম হবে কি আমাদের 3 হাইড্রক্সি বিউটানেল, এটার মধ্যে হচ্ছে
অ্যালডল, এটা কি বলি আমরা অ্যালডল, কারণ এখানে অ্যালকোহল মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড প্লাস অল, অ্যালডল। তাহলে এই বিক্রিয়াটা আমাদের স্পেসিফিকভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার মধ্যে এই বিক্রিয়াটা স্পেসিফিকভাবেই আসবে। এই বিক্রিয়াটা পরীক্ষার হলে স্পেসিফিকভাবে আসে এবং অ্যালডল ঘনীভবন পরীক্ষার মধ্যে আমাদের দেয়, পরীক্ষার মধ্যে প্রচুর হচ্ছে আমাদের অ্যালডিহাইড অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, ঠিক আছে। অ্যালডল ঘনীভবন বলে। আচ্ছা ভাইয়া, এইটা তো হচ্ছে অ্যালডল ঘনীভবন, দেখো একটু জটিল বাট আমাদের তত কঠিন কিন্তু না। আমরা যদি একটু 2-3 বার লিখে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে আমরা পারবো, ঠিক আছে। ঠিক আছে, একটু জটিল কিন্তু আমরা মোটামুটি হালকা পাতলা বুঝছি, ঠিক আছে। সোডিয়ামটা কেন যুক্ত হয় নাই, দেখা যায় যে এটা আসলে বিক্রিয়ার সুবিধার্থে সোডিয়াম এখানে যুক্ত হয় নাই। সোডিয়াম এখানে যুক্ত হইলে তো বিক্রিয়া শেষ হয়ে যাইতো, তো আমাদের হচ্ছে সোডিয়ামটা এখানে অবশিষ্ট রয়েছে। এই সোডিয়ামটা এই যে OH মাইনাস আছে না, এটার সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তো আবার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। মূলত এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া একটা প্রভাবক হিসাবে কাজ করছে। আর এখানে আসলে হচ্ছে আমরা যেরকম ধাপে ধাপে দিলাম, বিক্রিয়া তো আসলে এরকম ধাপে ধাপে হয় না, বিক্রিয়া ধূপধাপ হয়ে যায়। ধরো 2 অণু হচ্ছে আমাদের ইথানল সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বিমূল ঠুস করে এটা তৈরি হয়ে যাবে, বাট আমরা বোঝার সুবিধার্থে এরকম ধাপে 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 দেখতেছি অ্যালডল ঘনীভবন। আচ্ছা, এখন সেম রিঅ্যাকশনটা কিন্তু কিটোনের বেলাও হবে, কিটোনের বেলাও কিন্তু সেম ঘটনা ঘটবে, ঠিক আছে। তখন আমরা তাকে কি আর অ্যালডল বলতে পারবো? ধরো একটা কিটোনের জন্য যদি আমরা দেখি, ঠিক আছে, ধরো হচ্ছে আমাদের CH3CO, এটার সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, তখন আমাদের কি হবে CH2COCH3। এইখানে আমাদের হচ্ছে একটা ঋণাত্মক আয়ন, এটা কার্বন আয়ন তৈরি হবে, সাথে হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন থাকবে, সোডিয়াম আয়ন থাকবে প্লাস পানি তৈরি হবে। তারপর হচ্ছে এই আমাদের হচ্ছে CH3C ডাবল বন্ড O, তারপর হচ্ছে এখানে আমাদের CH3, এটা নেগেটিভ ধনাত্মক পোল, এটা ঋণাত্মক পোল, এর সাথে হচ্ছে আমরা CH2COCH3 যে আছে এটা যুক্ত হবে। যখন এটা যুক্ত হলে আমরা কি দেখতে পাবো, এখানে যুক্ত হবে যখন, তখন আমরা কি দেখতে পাবো হচ্ছে আমাদের CH3CO, তারপর হচ্ছে এখানে এই CH2COCH3 যুক্ত হয়েছে আমাদের, এপাশে CH3 আছে, এই হাত হচ্ছে আমাদের নেগেটিভ পোল। তাইলে হচ্ছে আমাদের এই CH3CO নেগেটিভ পোল, CH3 CH2COCH3, ঠিক আছে। তাহলে এই যে যৌগটা, এই যৌগটার সাথে হচ্ছে আমরা যদি পানি যোগ করি, HOH যুক্ত করি, তাহলে হচ্ছে আমাদের কি তৈরি হবে CH3CCH3, তারপর হচ্ছে আমাদের OH, CH2COCH3, এই যৌগটা তৈরি হবে। এখন কি তাকে আর আমরা অ্যালডোল বলার সুযোগ আছে? অ্যালডোল বলার সুযোগ কি আছে? এই যৌগটা তৈরি হলো আমাদের, দেখো আমরা কিন্তু এইভাবেই স্টেপ ওয়াইজ আগাইছি। এখন এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে আমাদের, এটা 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটার নাম হচ্ছে 2 হাইড্রোক্সি 2 মিথাইল পেন্টুওন 2 হাইড্রোক্সি 2 মিথাইল পেন্টুওন। এখন এটাকে কি আমরা অ্যালডোল বলতে পারবো নাকি কিটোন, মানে
অ্যালডোল মানে তো অ্যালডিহাইড প্লাস হচ্ছে অ্যালকোহল, কিন্তু এখানে কিটোন প্লাস অ্যালকোহল হয়ে গেছে, এটা কিটোনল বলবো নাকি? এটারও অ্যালডলই বলা হয়, মানে এই ঘনীভবন বিক্রিয়াটার নামও অ্যালডল। মানে এটা একটা মিসনোমার মানে নামের মধ্যে ভুল আছে বা নামকরণে ভুল হয়েছে, বাট এটাও কিন্তু আমাদের কি, এটাও কিন্তু আমাদের হচ্ছে একটা আমাদের অ্যালডল, এটাকে আমরা অ্যালডল বলবো, যদিও এটা আমাদের কিটোনল হওয়ার কথা উচিত ছিল, বাট এটা হচ্ছে আমাদের অ্যালডলই, এটা অ্যালডল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা কি, অ্যালডল ঘনীভবন বিক্রিয়াই আমাদের, ঠিক আছে? যদিও এটা খুব কম তৈরি হয়, এটাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা সবচেয়ে বেশি দেয়, কিন্তু এরাও এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে ডিউ টু প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? আমরা একটু জটিল কিন্তু আমরা বুঝতে পারছি। এরপর দেখো যে আমাদের হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া কারা দিবে? ক্যানিজেরো বিক্রিয়া কে দিবে বলো তো? ক্যানিজেরো বিক্রিয়া কে দিবে? আলফা হাইড্রোজেন উপস্থিত থাকলে নাকি অনুপস্থিত থাকলে? আলফা হাইড্রোজেন যদি উপস্থিত না থাকে তখন কিন্তু আমাদের এই ক্যানিজেরো বিক্রিয়া দেখা যায়। আলফা হাইড্রোজেন উপস্থিত না থাকলে ক্যানিজেরো বিক্রিয়া দেখা যায়। ক্যানিজেরো বিক্রিয়া হচ্ছে আমাদের কোথায় দেখা যায়? আমাদের ফর্মালডিহাইডে দেখা যায়, HCOH, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। এর মধ্যে আমরা ক্যানিজেরো বিক্রিয়া দেখতে পাবো, HCOH, এর মধ্যে আমরা কি দেখতে পাবো? ক্যানিজেরো বিক্রিয়া দেখতে পাবো। দুইটা ফর্মালডিহাইড আমাদের একসাথে যখন যুক্ত হবে, দুইটা ফর্মালডিহাইড যখন আমাদের একসাথে যুক্ত হবে এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এখানে ফর্মালডিহাইড, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, ফর্মালডিহাইড আমাদের ক্যানিজেরো বিক্রিয়া দেয়। এরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে আমাদের মিথানল এবং সোডিয়াম ফরমেট তৈরি করে। এরা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের মিথানল আর হচ্ছে সোডিয়াম ফরমেট, মিথানল আর হচ্ছে আমাদের এই সোডিয়াম ফরমেট তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যানিজেরো বিক্রিয়া, মনে রাখবা, দুইঅণু মিথানেল, এটা হচ্ছে আমাদের একটা মিথানেল, এটা হচ্ছে আমাদের একটা মিথানেল। এটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে আমাদের মিথানল আর সোডিয়াম ফরমেট, আর হচ্ছে সোডিয়াম ফরমেট, মিথানল আর সোডিয়াম ফরমেট, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ক্যানিজেরো বিক্রিয়াও কিভাবে হয়, আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা কঠিন কিছু না। ক্যানিজেরো বিক্রিয়া ইজ ইজি জব টু ডু। এখানে আমাদের একটা দিয়ে হচ্ছে আমাদের মিথানল তৈরি হয়, আরেকটা হচ্ছে মানে একটা আমাদের হচ্ছে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল তৈরি হবে, আর এক কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হবে। কিভাবে হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই পুরো ঘটনাটা যে ঘটতেছে এটা কিভাবে হইতেছে? এই যে ধরেন আপনার CH3OH তৈরি হইলো, আর হচ্ছে যে আমাদের HCOONA তৈরি হলো, এটা কিভাবে তৈরি হয়? সিম্পল হিসাব। বিষয়টা হচ্ছে যে দেখো, এই যে আমাদের মিথানল আছে না, HC≡OH মিথানল, এই মিথানলের সাথে দেখো একটা আমাদের হচ্ছে এটার সাথে যদি হচ্ছে যে আমাদের এই কার্বনের সাথে এইখানে দ্বিবন্ধনটা ভাঙা এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয়, তাহলে কিন্তু হচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে? আমাদের হচ্ছে CH3OH হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে দুইটা হাইড্রোজেন যুক্ত হইতে হয়, ঠিক আছে? দুইটা হাইড্রোজেন আমাদের যুক্ত হইলো। কোথা থেকে দুইটা হাইড্রোজেন আসতে পারে? এখান থেকে এই দুইটা হাইড্রোজেন আসলো, এখান থেকে এই দুইটা হাইড্রোজেন আসলো, এখান থেকে দুইটা হাইড্রোজেন আসলো, প্লাস হচ্ছে এখানে কি থাকলো? এখান থেকে C≡O থাকলো, আর হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলো। তাহলে
ডাবল বন্ড ও যে আছে তার 2 হাত তো খালি, সি ডাবল বন্ড ও তার 2 হাত খালি, তার এক হাতে হচ্ছে আমাদের সোডিয়াম আসলো, আরেক হাতে হচ্ছে আমাদের OH আসলো। তাহলে কি হলো দেখো তো, তাহলে আমাদের HCOONA হয়ে গেল না? তাহলে কিন্তু হচ্ছে যৌগ কিন্তু এই তিনটা থেকেই কিন্তু এই যৌগগুলো আমাদের তৈরি হতে পারে, একটা হচ্ছে মিথানল আর একটা সোডিয়াম ফরম্যাট। ঠিক আছে, তো এই হয়েছে আমাদের বিষয়। খেয়াল করে দেখো, এভাবেই কিন্তু আমাদের তৈরি হয়েছে বেসিক্যালি। কিভাবে তৈরি হয়েছে, যে আমাদের মিথানলের সাথে কার্বন অক্সিজেন যে দ্বিবন্ধনটা আছে সেটা ভেঙে এই OH এর সাথে, O এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন তৈরি হয়, তাহলে CH3OH তৈরি হয়। আর সি ডাবল বন্ড ও এর এক হাতে আমাদের সোডিয়াম যুক্ত হয়, এক হাতে OH যুক্ত হয়, সেখান থেকে তৈরি হয় HCOONA। HCOONA এটাই হচ্ছে আমাদের ক্যানিজেরো বিক্রিয়া। তো আমাদের এই হয়েছে মোটামুটি আমাদের মূল কথাবার্তা। আমরা মোটামুটি অ্যালিফেটিক আমরা হচ্ছে গুছাইছি, একটু কথাবার্তা, আরও কিছু কথাবার্তা বাকি আছে, আমরা সামনের ক্লাসগুলোয় বলবো, একই সাথে আমরা অ্যারোমেটিক ধরবো। ঠিক আছে, এতটুকু জিনিস যা পড়াইছি এগুলা তোমরা একটু চর্চা করো। তোমাদের এখন মেইন কাজ হচ্ছে এই নোটটা সুন্দর মতো কমপ্লিট করে তোমরা সিকিউ ক্লাস 1 যে তোমাদের গ্রুপে আপলোড দেওয়া আছে, সেই সিকিউ ক্লাস 1 খুব ভালো করে দেখা, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে, থ্যাংক ইউ অল। ওকে, আল্লাহ হাফেজ। কালকে এক্সাম হবে তো, কেন হবে না? কালকে অ্যালিফেটিক সম্পূর্ণের উপর এক্সাম না, যতটুকু পড়েছি ততটুকুর উপর এক্সাম দিবা। কোনো সমস্যা আছে এক্সাম দিতে? কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ।